নাম্বার থ্রি কি বলছে? নাম্বার থ্রি বলছে একটি সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটো ছবি এঁকেছি। দুটো ছবি কেন বলছে? কারণ এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি। ঠিক আছে? আচ্ছা, ছবিটাতে কি আছে? ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 1 নম্বর ছবি কি? এইটা 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। কতটা জায়গা জুড়ে আছে মানেটা কি? মানেটা কিছুই না, এটা হচ্ছে একটা, এবার তুমি যদি এবার দেখো ভালোভাবে, এখানে দেখো লেখা আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এইটা যেটা প্রস্থ আর কি, সেটাও কিন্তু 8 সেন্টিমিটার। তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমি যদি নাম্বার এ করি, বলছে 1 নম্বর ছবি সাদা কাগজে 1 নম্বর ছবি একটি বর্গক্ষেত্র। কতটা জায়গা জুড়ে আছে? কতটা জায়গা জুড়ে আছে মানে ক্ষেত্রফল বার করতে হবে। তাদের ক্ষেত্রফল হচ্ছে 8 × 8 = 64 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপর বি কি বলছে? 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 2 নম্বর ছবি কোনটা? 2 নম্বর ছবি হচ্ছে এইটা। আচ্ছা, 2 লেখা আছে এখানে। 10 সেন্টিমিটার হচ্ছে লেংথ, আর এটার প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। কারণ দেখো 6 সেন্টিমিটার লেখা যাবে, এমনি লিখতে পারে। আমি এখানে ছবিটা তো বইয়ের মতন না, আমি এখানে এই জন্য অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি 6 সেন্টিমিটার। তাহলে 2 নম্বর ছবি একটি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কি 10 সেন্টিমিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। দুটোই সেন্টিমিটারে আছে। 6 × 10 60 বর্গ সেন্টিমিটার। নাম্বার সি কি বলছে? নাম্বার সি বলছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইলো হিসাব করে লিখি। আমার যে টোটাল সাদা কাগজটা ছিল, আমি যদি পুরোটা দেখি, পুরো যে সাদা কাগজটা, এটাতে লেংথ বলে দিয়েছে, মানে দৈর্ঘ্য বলেছে 32 সেন্টিমিটার, আর প্রস্থ বলেছে 20 সেন্টিমিটার। তাহলে প্রথমে পুরোটার আমি বড় ক্ষেত্রফলটা বার করি। সাদা কাগজের ক্ষেত্রফল ইকুয়াল টু 32 × 20 বর্গ সেন্টিমিটার। 640 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে পুরোটা, এই পুরোটা। এবার বলছে যে সাদা কাগজে, আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইলো হিসাব করে লিখি 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে। তাহলে আমার টোটালটা হচ্ছে 640, আর এইটা হচ্ছে 64, আর এইটা, আর এই পরের পোর্শনটা হচ্ছে 60। তাহলে বাদ যাবে। তাহলে বাকি অংশ ইকুয়াল টু 640 মাইনাস 64 প্লাস 60 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 640 মাইনাস 124 ইকুয়াল টু 10 6, 3 পর 4 1, 1 পর 6 5। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা কি বলছে? আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, এটা একটা খাতা, তার 15 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া। আমরা করতে পারি, সেটা হচ্ছে এটা 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার।
যেমন এটা একটা আয়তক্ষেত্র আপাতত বোঝা যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখি চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম, আমি চারদিকে মার্জিন দিচ্ছি। এটা হচ্ছে পুরোটাই মার্জিন। মার্জিনটা হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া, তাহলে এখান থেকে এইটুকুনি হচ্ছে 2 সেন্টিমিটার, বা এখান থেকে এইটুকুনিও 2 সেন্টিমিটার। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত। যে অংশে লিখলাম তার, সেটা হচ্ছে এই পোর্শনটা, যেটা ভেতরে সাদা পোর্শনটা আছে, তার ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে। লিখছি যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য কত, টোটালটা হচ্ছে 15। তো এদিকে একটা 2 বাদ যাবে, এদিকে একটা 2 বাদ যাবে, 2 আর দিয়ে 4 বাদ যাবে, তাহলে 15 মাইনাস 4 ইকুয়াল টু 11 সেন্টিমিটার। হলো। প্রস্থ কত, প্রস্থ ইকুয়াল টু, প্রস্থটা ছিল কত পুরোটার 12। আচ্ছা, এদিকে একটা 2 গেল, এদিকে একটা 2 গেল, তাহলে দুটো 2 বাদ গেল, তাহলে 12 মাইনাস 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত, 11 ইন্টু 8 ইকুয়াল টু 88 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ভেতরের সাদা পোর্শনটা, মানে এই পোর্শনটা, এখন দাগ দিলাম। যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত, মানে এই বাইরে যে ডট 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 করে যে জায়গাটা, যেখানে আমি এখন পেনটা বোলাচ্ছি, সেই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। আমি এটা করি, পুরোটার ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিই, সাদা পোর্শনটা তাহলেই হয়ে যাবে। তাহলে পুরো খাতাটার ক্ষেত্রফল 15 ইন্টু 12 ইকুয়াল টু যে 15 × 150, আর 15 × 30, 180 বর্গ সেন্টিমিটার। আর ভেতরেরটা হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার, তাই তো? তাহলে আমার বাকি যে অংশ লিখলাম না তার ক্ষেত্রফল, অতএব বাকি অংশের ক্ষেত্রফল আটের পর 2, 10 গেলে 2, 9-এর পর 18, 9, 92 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপর তোমার কি বলেছে, এরপর বলছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, সেই জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, ছোট করে আঁকিয়ে হিসাব করে দেখি। তাই কোথায় ছবিটা এঁকে নি ছোট ছোট করে। একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, আয়তক্ষেত্রাকার জমি মানে এরকম, তার লেংথ মানে দৈর্ঘ্য বলছে 36 মিটার, আর প্রস্থ বলছে 24 মিটার, 24 মিটার।
আমি একটু ইংলিশ বাংলা মিশিয়ে ফেলছি, তোমরা আবার সেটা করো না। মিটার করে দিলাম। আচ্ছা, এবার বলছে আয়তক্ষেত্র জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ধরতে পারি আমি এইটার বাইরের দিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আঁকতে হবে। তার মানে এই জায়গাটা হচ্ছে 2 মিটার, এই জায়গাটা 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 2 মিটার, সবকিছু ডিফারেন্স গুলো হচ্ছে সব 2 মিটার করে। তাই তোমার দেখো যে মেন যে আয়তক্ষেত্রাকার জমিটা ছিল সেইটা ছিল হচ্ছে এই ভেতরের পোর্শনটা, এই যে যেটাতে লাল আমি আঁকছি, আর বাইরে যেটা সেটা হচ্ছে তোমার রাস্তা। আচ্ছা, ভেতরের যেটা সেটাতে দৈর্ঘ্য কত বলেছিল, 36 মিটার, আর রাস্তা আর প্রস্থ ছিল 24 মিটার। ঠিক আছে, তাহলে লিখি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ছিল হচ্ছে 36 মিটার, প্রস্থ ছিল হচ্ছে তোমার 24 মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ কত? রাস্তাটা যদি অ্যাড হয়ে যায় তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হচ্ছে, 36 তো আমার আছেই, তার সঙ্গে এদিকে 2 যোগ হচ্ছে, এদিকে 2 যোগ হচ্ছে, 2 এর 4, 40 মিটার। 36 প্লাস 4 40। আর প্রস্থ কত হবে? প্রস্থর ক্ষেত্র তাই হবে, তোমার 2 যোগ হয়, 2 2 4 যোগ হবে, ছিল 24, তার সঙ্গে এদিকে 2 এদিকে 2, 24 প্লাস 4 মিটার ইকুয়াল টু 28 মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ কত, এটা আমার বেরিয়ে গেল। আচ্ছা, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 36 × 24, বর্গ মিটার, মিটারে আছে সবকিছু। 36 × 24 কত হয়? 4 6 24, 4 হাতে 2, 3 4 12, আর 2 14, 6 2 12, 2 হাতে রইল 1, 3 2 6 আর 1 7, 4 4 আর 2 6, 7 আর 1 8, 864 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কত? দেখো, রাস্তার ক্ষেত্রফল যখন আমাকে বার করতে হচ্ছে তখন আমাকে যেটা করতে হবে, পুরোটার ক্ষেত্রফল মাইনাস ভেতরের জমিটার ক্ষেত্রফল। তাহলে পুরোটার ক্ষেত্রফল আমি এখনো পর্যন্ত পাইনি, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য পেয়েছি আর প্রস্থ পেয়েছি, তাহলে ক্ষেত্রফল কত, 40 × 28 মাইনাস রাস্তা বাদে, মাইনাস হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, সেটা আমি অলরেডি বার করেছি 864। তাহলে ইকুয়াল টু 40 × 28 যদি করি, 4 8 32, 2 হাতে হলো 3, 4 2 8 আর 3 9 10 11, 4 6 পর 12 6, 9 পর 11 10 11 বর্গমিটার।
এটাই হচ্ছে উত্তর। একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে 4-এর পরে 10, 4 থেকে 10 গেলে 6 হবে তোমার। আর এখানে 1 হয়ে গেলে 7 হয়ে গেল, 7-এর পর 12 হচ্ছে 5, তাহলে 256 বর্গমিটার। আমি আগেবার 264 করেছিলাম, তো 256 হবে।